So 3-degree halogen alkene, 1-degree halogen alkene, 3-degree halogen alkene works via forming carbocation as an intermediate. And it is also single step reaction, transition state dia hoy. So a reaction 3-degree jonno eta hocche rate equation. So hydroxide ion is attacking the carbocation after the slow step, so it is not being involved in the rate equation. Thereby rate will be k into only the halogen alkene. আর এইটাতে both are involved in the slow step, মানে এটাতে একটা single step reaction, elementary reaction, so both are involved in the rate equation. ঠিক আছে? Okay. আকিদ শেয়ার কোনো কোশ্চেন থাকলে করো তাড়াতাড়ি। না স্যার বুঝতে পেরেছি স্যার। কোনটা? এটা তখন আমরা দেখে বুঝতে পারতেছি রেট অফ রিঅ্যাকশন মানে রেট ইকুয়েশনটা আর নরমাল কেমিক্যাল ইকুয়েশনটা দেখে বুঝতে পারছি যে রেট ইকুয়েশন একটা কেমিক্যাল নাই সো ইট হ্যাজ আ মাল্টিপল স্টেপ। তো এই মাল্টিপল স্টেপ দেখাতে পারবে? মাল্টিপল স্টেপটা তো তুমি এসে দেখাইছো এক্সামেও আসছে, তাই না? কারণ আবার দেখাইতে বলতে পারবো না, বলবে নাকি স্যার? আপনার কারণে নরমালি বলার কথা না, কারণ এটা তো এসে পড়ে আসছে, ওরা তো ধরে নিতেছে যে তুমি এসে এটা পারো, তোমার আবার এবিসিডি লিখতে দিলাম। আপনার এই কারণে পাঁচটা পয়েন্ট আছে, হ্যাঁ এর জন্যই তো একটা মাইনাস চার্জ দিছি। ইটস নট বন্ড ইন রিয়েল সেন্স। তাহলে হাইড্রোজেনটা এর সাথে বন্ড করবে না এই সেল ফর্ম করার জন্য? কোনটা? যখন বের হয়ে যায় হাইড্রোজেন CH3H, হাইড্রোজেন CH3H, তো ওরা তো ওদের সাথে কোনো কাজ নাই না, ফর্ম করবে না, প্রোডাক্ট ইজ সেম, এটাও অ্যালকোহল এটাও অ্যালকোহল, Cl Cl হাইড্রোজেন ফর্ম করবে না তো। এই যে হাইড্রোক্সাইড যেটা দিছো এটা কি পটাশিয়াম হাইড্রোক্সাইড না? পটাশিয়াম আয়নটা পটাশিয়াম ক্লোরাইড ফর্ম করবে, বুঝলেন? আচ্ছা তাহলে এরপর যাই নেক্সট পয়েন্ট। আমি যা বলছি এগুলো সব এখানে লেখা আছে, দেখো স্লো ফাস্ট এই যে বলছে স্টেপ 2 ইউনিমলিকুলার মানে সিঙ্গেল মলিকিউল, তাই না? ইউনি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক অ্যাসেম্বলি। আচ্ছা নাও কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ এই যে স্লো স্টেপ অনলি ওয়ান ইজ ইনভলভ, এটাকে আমরা SM1 বলছিলাম, ঠিক আছে? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1, SN1 SN2 রিঅ্যাকশন বলছিলাম না ইউনিট 2 তে? কি বলো এটা SN2 SN1 রিঅ্যাকশন SN2 রিঅ্যাকশন অবশ্যই বলছি, বুঝা গেছে? অবশ্যই বলছি। এখানে তখন আমরা বলছিলাম যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক তোমার স্লো স্টেপে অনলি হ্যালোজেন অ্যালকেন ইজ ইনভলভ, এর জন্য আমরা বলি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1 স্পিসিস ইজ ইনভলভ, ইউনিমলিকুলার মানে একটা মলিকিউল ইজ ইনভলভ, আর সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 2 মানে 2 molecules are involved in the slow step। এইভাবে আমরা বলছিলাম, বাট এখন যেভাবে বলতেছি এটা দেখো এটা কি, এটার ওভারঅল অর্ডার কত এই রিঅ্যাকশনে? ফার্স্ট অর্ডার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, বুঝা যায়? এই SN1 and SN2 এর 1 and 2 represent the order of a reaction, এটাই বলছি এখানে একই কথা। এর বেশি হয় মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 3 এটা তোমাদের সিলেবাসে নাই, সেকেন্ড অর্ডারের বেশি তোমাদের সিলেবাসে কোনো জায়গায় নাই। আর অর্গানিক রিঅ্যাকশন নরমালি হয় না, অর্গানিক রিঅ্যাকশন নরমালি সেকেন্ড অর্ডারে বেশি হয় না। আর এই যে সো রেট ইকুয়েশন এগুলো তো দেখাইলাম তোমাদেরকে, ট্রানজিশন স্টেট বা ট্রানজিশন স্টেট কিভাবে হয় এগুলো দেখাইছি। সো দ্যাট ইজ ইট। প্র্যাকটিক্যাল স্কিল এটা পুরোটা আমরা পড়া ফেলছি, আয়োডোমেট্রিক টাইট্রেশন এটা পুরোটা পড়াইছি, দেখো এটা আবার এখানে আসছে। আর এইখানে হচ্ছে তোমার ইয়েগুলা চেক পয়েন্টগুলো, এই চেক পয়েন্টগুলো সবাই করবা, সবগুলা করবা, নাহলে হবে না। কিন্তু এখানে 5টা যে চেক পয়েন্ট 5 চেক পয়েন্টস 5টাই হচ্ছে মাল্টি স্টেপ রিঅ্যাকশনের
কিভাবে তুমি ইন্টারমিডিয়েট ক্যান্সেল আউট করবা, কিভাবে মেকানিজম প্রপোজ করবা, পাঁচটা স্টেপের পাঁচটাই একই ঘটনা। দেখো আমরা ইকুয়েশন 1 থেকে একটু স্টার্ট করি। The equation for the reaction between ethanol and hydrogen cyanide is this. Two mechanisms that have been proposed for this reaction are mechanism 1 and mechanism 2. The rate equation for the reaction is rate is equal to K into এতো। বোঝা যায়? দেখা যায়? হ্যাঁ? দেখা যায় নাকি? এটা ফার্স্ট অর্ডার, এটা ফার্স্ট অর্ডার, এটা জিরো অর্ডার। স্যার যাচ্ছে স্যার। আচ্ছা। So first order to zero order. Both say explain which of the two mechanism is consistent with the rate equation. এটা হচ্ছে তোমার কোশ্চেন। বলো এটা হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন। এখানে স্টেপ 1 স্টেপ 2 দেয়া আছে। কোন মেকানিজম? মেকানিজম 1 আর মেকানিজম 2 কোনটা তোমার রেট ইকুয়েশনের সাথে কনসিস্টেন্ট? দ্যাট ইজ দ্য আনসার। মেকানিজম 2 হবে। মেকানিজম 2 হবে কেন? Step 1 is lowest code. Rate determining step and hydrogen ion involved in step 2 which should be a fast step and it reacted with the intermediate to give you the product. কিন্তু স্টেপ 1 এ শুধুমাত্র এই দুইটা আছে যেগুলা 1:1 মোল রেশিওতে আছে। সো এটা CH3CHO এটারও অর্ডার 1, Cn- অর্ডার 1, H+ এর অর্ডার 0 মানে কি it entered the reaction after the slow step which is rate determining. বুঝা যায়? তাহলে তুমি ফার্স্টে এটা এইভাবে লিখবা if required. এটা স্লো, এটা ফাস্ট। হ্যাঁ, আর স্টেপ 1 স্টেপ 2 মেকানিজম 1 না কেন নেহা বলো তো? হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন কি? টেক টাইম। যদি Cn মাইনাস যে স্টেপে আছে ওটা যদি স্লো স্টেপ হয় তাহলে ঠিক আছে। বলো কি বলছো? ধরো স্টেপ 2 স্লো স্টেপ তাহলে ঠিক আছে। স্টেপ 2 যদি স্লো স্টেপ হয়, ধরো আমি এটা এইভাবে লিখে দিলাম তোমাকে, আমি তোমাকে বললাম এটা লেখা দিয়ে বললাম যে এই রিঅ্যাকশনের রেট ইকুয়েশন লিখো, এটা ধরো ফাস্ট। এখন বলো এটা রেট ইকুয়েশন কি হবে? হ্যাঁ বুঝি না। এটার অর্ডারটা থাকবে না, কি হবে? আমি লিখি, হ্যাঁ আমি লিখি আগে তো ইয়েও দরকার। স্টপ শেয়ার। লিখি তাহলে বুঝবা কি লিখলাম, কি বললাম। CH3CHO plus hydrogen ion is forming CH3CHOH. ভালো করে বুঝো এটা। OH এটা হচ্ছে ওভারঅল পজিটিভ। এটা হলো স্টেপ 1, হ্যাঁ স্টেপ 2 CH3CHOH overall charge positive plus ion and ion is forming the product, ultimate product CH3CHOH Cn, তাই না? স্টেপ 1 স্টেপ 2 আমি বললাম এইটা স্লো স্টেপ, এইটা ফাস্ট স্টেপ। এটা রেট ইকুয়েশন কি? concentration of H first order over Cn 0 order. Rate is equal to কি বললা? K times concentration of H first order H plus আমি কি এটা বলছিলাম?
কপি ইয়া থেকে এটা লিখছিলাম, এটা লিখছিলাম না, সরি। হ্যাঁ, যদি এটা স্লো স্টেপ হয় তাহলে এইটা ইনটু হাইড্রোজেন আয়ন, সায়ানাইড আয়ন উইল নট বি देयर, বুঝা যায়? হ্যাঁ, কিন্তু আমি যদি এইটা চেঞ্জ করে দেই টু মেক ইট কমপ্লিকেটেড, CH3CHOH plus হচ্ছে ফসফেট আর CN মাইনাস ফসফেট। বুঝলেন? স্টেপ 2 এর দুইটা রিঅ্যাকশন এটা আর এটা CH3 তুমি বলতেছো CH3 CHOH প্লাস আর এটা CN, ধরো চার্জটা আমি ভিতরে দিলাম, তাই না? চার্জটা ভিতরে দিলাম আর হচ্ছে CN মাইনাস, এটা ফার্স্ট অর্ডার, এটা রেট ইকুয়েশন। কিন্তু রেট ইকুয়েশনে ধরো রেট ইকুয়েশনে তুমি এমন একটা স্পিসিস নিয়ে আসছো which is not included the main equation, তাই তো হবে না। আমার কথা কি বোঝা গেছে? মানে রেট ইকুয়েশন দিয়ে আমরা কি বুঝতে চাই, যে আমাদের যে রিঅ্যাকট্যান্ট গুলো আছে হাউ আর দে কমান্ডিং দ্য ওভারঅল রিঅ্যাকশন। এখন এই জিনিস কি তোমার ওভারঅল যে ইকুয়েশন এটাতে কি আছে? এটা একটা ইন্টারমিডিয়েট, তাই না? আচ্ছা, আমরা যেটা বলছি রেট ইকুয়েশন ইজ এ ম্যাথমেটিক্যাল ডেরাইভেশন, তাইলে তোমার রেট ইকুয়েশন কি হবে? এই ইন্টারমিডিয়েট এইটা ইমপ্লাইজ ফর হোয়াট? এটা ইজ ইকুয়াল টু হোয়াট? এটা কি জিনিস? এটা ইজ নাথিং বাট এই দুইটা। আমি বুঝতে পারছি? তাহলে এটা আমার ইন্টারমিডিয়েটের জায়গায়, ইন্টারমিডিয়েট ইজ derived from what? এটা আমাকে লেখা লাগবে। Everything will be included in the equation. যদি কোনো কমপ্লেক্স ফর্ম করে আর ইন্টারমিডিয়েট ফর্ম করে, দেখো যে স্লোয়েস্ট স্টেপে ইন্টারমিডিয়েট ইজ ইনভলভ, তাহলে এই ইন্টারমিডিয়েটটা কোথা থেকে ফর্ম হলো? ওই রিঅ্যাকট্যান্ট গুলো লেখা লাগবে, ওই রিঅ্যাকট্যান্ট গুলো অ্যাজ देयर স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট এখানে চলে আসবে রেট ইকুয়েশন। সো এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট যেটা তোমাকে নেওয়া লাগবে। যদি ইন্টারমিডিয়েট মানে রেট কি বলে স্লোয়েস্ট স্টেপ যদি ইনভলভস intermediate or any complex যেটা ফর্ম হইছে during the reaction, তাহলে ওইটা কোথা থেকে আসছে? হ্যাঁ, ওই জিনিসটা নিয়ে আসছে। So that is the thing. ওকে, ইউনিফিকেশন চেঞ্জ হচ্ছে না, কোনটা চেঞ্জ হচ্ছে না? রেট ইকুয়েশন চেঞ্জ হচ্ছে না মানে বুঝলাম না। মানে আপনি চেঞ্জ করে দিলেন না, যেটা ফার্স্টের জায়গায় আপনি এটা স্লো হয়ে গেল, সো সেটা আমি এক্সপেক্ট করে দেই যে ইউনিফিকেশনটা চেঞ্জ হবে। চেঞ্জ হচ্ছে তো? চেঞ্জ হচ্ছে না, কেন চেঞ্জ হচ্ছে? হাইড্রোজেন আয়ন 0 অর্ডার ছিল, এখন ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার, তাই না? অবশ্যই চেঞ্জ হবে। আর আরেকটা ইয়ে হচ্ছে যে এখন যদি তুমি আমার ইয়ে দেখো স্টয়কিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশন দেখো, এই যে আমি দেখাই আবার যাই ওটাতে, আমাদের যে স্টয়কিওমেট্রিক ইকুয়েশন, এই স্টয়কিওমেট্রিক ইকুয়েশনের সাথে ইট ইজ নট কমপ্লাইং, মানে ইট ইজ কমপ্লাইং, সরি ইট ইজ কমপ্লাইং। তার মানে আমাদের এখানে কিছু একটা মিস করছি, ইদার কোনটা ফার্স্ট কোনটা স্লো স্টেপ এটা মিস করছি বা কিছু একটা মিস করছি। আদারওয়াইজ আমাদের এটা যদি একটা মাল্টি স্টেপ প্রসেস হয়, ইট শুড নট এগ্রি উইথ দ্য স্টয়কিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশন, কিন্তু স্টয়কিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশনের সাথে তো এটা এগ্রি করতেছে। 1 মোল অ্যালডিহাইড, 1 মোল হাইড্রোজেন আয়ন, 1 মোল সায়ানাইড আয়ন, এখানেও দেখো সেম 1 মোল অ্যালডিহাইড, 1 মোল হাইড্রোজেন আয়ন, 1 মোল সায়ানাইড আয়ন আছে। তাহলে কোন একটা জায়গায় মিস্টেক আছে, আমি তো এই কাজটাই করছি, আমি তো ইচ্ছা করেই মিস্টেকটা করছি যাতে আমি তোমাকে একটা কনসেপ্ট বুঝাইতে পারি। পর নেক্সটে দেখবা এই কনসেপ্টটা নিয়ে তোমাকে কোশ্চেন করবে, এর জন্য এটা করে ফেললাম। So explain which of the two mechanisms is consistent with the rate equation. So explain মানে তোমাকে তুমি লিখলাম mechanism 2, why? Because lowest step is involved aldehyde and cyanide ion, and they are first order. So and hydrogen ion enter the rate determining step after the slowest step. So mechanism 2 is consistent with the proposed equation, rate equation. লেখা যাবে না এটা? Difficult topic. Which step in this mechanism is the rate determining step? Slowest step. Step 1. Step 1 is the slowest step, thereby it is the rate determining step. That's it. Marks by this one. Whether they are 2, 3, B তে 1, 4 marks চলে আসবে। Easy. তাহলে এইভাবে এগুলা করতে থাকতে হবে, হ্যাঁ? নাম্বার 2, 3,
4 5 টাইম লাগবে, টাইম নিয়ে এগুলো করবা, হাফ অ্যান আওয়ার অ্যাট লিস্ট লাগবে পুরাটা করতে। 1 তো আমি করেই দিলাম। তাহলে যেটা বললাম এটা পড়ো, পড়ে হচ্ছে এটা করো। A2 তে যদি এফোর্ট না দাও, এই যে এবার যারা A2 এক্সাম দিছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো পাস করে যাবে বিকজ অফ এই সেন্টার অ্যাসেস গ্রেড। আদারওয়াইজ অনেক স্টুডেন্টই বাসায় বসে ছিল, অনলাইনে ক্লাস করছে, এফোর্ট দেয় নাই। কিছু কিছু স্টুডেন্ট ভালোই এফোর্ট দিচ্ছে, আর অনেকেই এফোর্ট দেয় নাই, এরা জীবনও পাস করতো না। আমি তো স্যারের সাথে ঝগড়া করছি যে স্যার ওরে সি দিছেন কিভাবে দিলেন, বি দিছেন কিভাবে দিলেন, তো ইউ পাবেন কনফার্ম। আপনি একটা এক্সাম নিয়ে দেখেন, ইউ পাবেন। তো স্যার আজকের লেকচারটা কিছু দিয়ে দিবেন আপনি? জি আবার বলো, লেকচারটা স্যার কি বলো, জোরে বলো। স্যার লেকচারটা কি স্যার আজকে দিয়ে দিবেন? লেকচারটা আজকে দিব কিনা? হ্যাঁ লেকচারটা তো হ্যাঁ, স্যার। দিতেই চাই, কিন্তু আমার জন্য একটু ইয়ে হয়ে যায়, তোমার এটাকে কনভার্ট করা লাগে, এরপর আবার ইয়ে করা লাগে। এখন হয়তো দিতে পারবো আস্তে আস্তে, কারণ এখন স্কুলের কাজ কমতেছে আস্তে আস্তে। 17th এর পর তো আমি ফ্রি আলহামদুলিল্লাহ, মানে কালকের পর আস্তে আস্তে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে কি ওয়েডনেসডে? ওকে স্যার। তো নেক্সট ক্লাস আমাদের স্যাটারডেতে, দেখি আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ ফর টুডে। আসসালামু আলাইকুম। ওকে স্যার। ও আচ্ছা, তাহলে স্যার চেক পয়েন্টগুলো স্যার সাবমিট করে দেবো স্যার গুগল ক্লাস। ক্লাস যে আছে ওইটাও মাথায় নেই। ওই যে যেদিন ক্লাস ক্যান্সেল করলাম না লাস্ট ডেতে, ওই দিন রাত 9টা পর্যন্ত আমাদের স্কুলে ছিল। তোমাদের গ্রেড প্রিপারেশন